হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজ শুরু করব ক্লাস 6 এর অধ্যায় 19 সময়ের পরিমাপ। এর আগে আমরা এই বিষয়ে দুটি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি এই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আগের ভিডিওতে আমরা নিজে করি 19.1 এর সকল অঙ্কগুলো সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা নিজে করি 19.2 এর অঙ্কগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। একের দাগে, দেবুবাবু নতুন বাড়ি বানিয়েছেন। আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন। প্রতি জানালার দুটো পাল্লা। যদি প্রতি পাল্লা রং করতে তার 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে, তবে দেবুবাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে হিসাব করি। একের দাগের, দুটি জানালা সমান 2 গুণিত 2 সমান 4টি পাল্লা। একটি পাল্লা রং করতে সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। অতএব 4টি পাল্লা রং করতে সময় লাগবে সমান 2 ঘন্টা 15 মিনিট গুণিত 4 সমান 4 দিয়ে 8 ঘন্টা 15 60 মিনিট। 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে সমান 9 ঘন্টা। অতএব দেবুবাবুর দুটি জানালা রং করতে 9 ঘন্টা সময় লাগবে। 2 দাগের, ফণিদা 11 ঘন্টা 36 মিনিটে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিদার কত সময় লাগবে তা হিসাব করি। ব্র্যাকেটের মধ্যে কি দিয়েছে? ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় লাগে। 2 দাগের, 4টি মাটির মূর্তি তৈরি করতে সময় লাগে 11 ঘন্টা 36 মিনিট। অতএব একটি মাটির মূর্তি তৈরি করতে সময় লাগবে সমান 11 ঘন্টা 36 মিনিট ভাজিত 4। এবার ভাগটা করে নিই। 11 ঘন্টা 36 মিনিট একে 4 দিয়ে ভাগ করব। 4 দুয়ে 8, বিয়োগ করলে 3 ঘন্টা। 3 ঘন্টা সমান কত মিনিট? না, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 3 ঘন্টা সমান হচ্ছে 6 3 18, 180 মিনিট। উপরে কত আছে? 36 মিনিট। তাহলে যোগ করে দিই। যোগ করলে 6 8 3 11 1, হাতে রইল 1 1 1 2, 216 মিনিট। একে আবার 4 দিয়ে ভাগ করে দেব। 4 5 20, বিয়োগ করলে 1, আর উপর থেকে নামবে 6, 4 4 16, তাহলে 54 মিনিট আর 2 ঘন্টা। অতএব একটি মাটির মূর্তি তৈরি করতে 2 ঘন্টা
54 মিনিট সময় লাগবে। 3 দাগের এ 3 ঘন্টা 26 মিনিট গুণিত 4 সমান কত ঘন্টা কত মিনিট? 3 দাগের এ 3 ঘন্টা 26 মিনিট কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। 6 4 24 4 হাতে রইল 2 4 2 8 2 10 104 মিনিট 4 3 12 ঘন্টা। 104 মিনিট 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এটা 60 থেকে বেশি হয়ে গেছে। একে কি করব? 60 দিয়ে ভাগ করে দেবো। 60 একে 60 বিয়োগ করলে 4, এখান থেকে ধার করলে 10, 6 পর 7 8 9 10 4, তাহলে 44 মিনিট। আর 1 ঘন্টা, এই 1 ঘন্টা কোথায় যোগ হয়ে যাবে? এই 12-র সঙ্গে যোগ হয়ে যাবে। 44 মিনিট 12-র সঙ্গে 1 যোগ করলে 13 ঘন্টা। অতএব নির্ণেয় গুণফল সমান 13 ঘন্টা 44 মিনিট। বিয়ের দাগের 7 ঘন্টা 13 মিনিট গুণিত 12 সমান কত ঘন্টা কত মিনিট? বিয়ের দাগের 7 ঘন্টা 13 মিনিট কত দিয়ে গুণ করব? 12 দিয়ে। 13 আর 12 এটা আমরা পাশে গুণ করে নিই। 13-র সঙ্গে 12 গুণ করি। 3 2 6 2 1 2 1 3 3 1 1 1 6 5 1, তাহলে কত? 156 মিনিট। 12 7 84 ঘন্টা। আবার আগেরটার মতোই হয়ে গিয়েছে। 156 কি 60-এর থেকে বেশি, তাহলে একে 60 দিয়ে ভাগ করব। 60 দুগুণে 120 বিয়োগ করলে 6 3 36 মিনিট। আর এটা কি? ঘন্টা। তাহলে 36 মিনিট 84, তার সঙ্গে 2 যোগ করলে 86 ঘন্টা। অতএব নির্ণেয় গুণফল সমান 86 ঘন্টা 36 মিনিট। সি এর দাগের 3 ঘন্টা 27 মিনিট ভাজিত 9 সমান কত মিনিট কত সেকেন্ড? সি এর দাগের 3 ঘন্টা 27 মিনিট ভাগ করতে হবে কত দিয়ে? 9 দিয়ে। 9 যদি ভাগ করি 3 ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি করব? পুরোটাকে মিনিটে পরিণত করব। মিনিটে পরিণত করে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে একে 60 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে 6 3 18 180 মিনিট। তার সঙ্গে কী হবে? এই 27 যোগ হয়ে যাবে। যোগ করে দিলে 7 8 2 10 0 হাতে রইল 1 1 1 2 207 মিনিট। এই 207 মিনিটকে এবার 9 দিয়ে ভাগ করে দেব। 9 2 18 বিয়োগ করলে 2, উপর থেকে নামবে 7, 9 3 27, এটা কি? 23 মিনিট। অতএব নির্ণেয় ভাগফল সমান 23 মিনিট। ডি এর দাগের 15 ঘন্টা ভাজিত 12 সমান কত ঘন্টা কত মিনিট? ডি এর দাগের 15 ঘন্টা, তাকে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে। 12 একে 12 বিয়োগ করলে 3, 1 কি? ঘন্টা, নিচে 3 ঘন্টা। 3 ঘন্টাকে এবার মিনিটে পরিণত করব। 60 দিয়ে গুণ করব। 6 3 18 180 মিনিট। একে আবার 12 দিয়ে ভাগ করব। 12 একে 12 বিয়োগ করলে 6 0, 12 5 60,
মিনিট। অতএব নির্ণেয় ভাগফল সমান 1 ঘন্টা 15 মিনিট। ইয়ের দাগের 6 ঘন্টা 18 সেকেন্ড ভাজিত 9 কত মিনিট কত সেকেন্ড? ইয়ের দাগের 6 ঘন্টা 18 সেকেন্ড কত দিয়ে ভাগ করব? 9। 9 দিয়ে ভাগ করলে ভাগ যাবে না, তাহলে ঘন্টাকে আগে মিনিটে পরিণত করতে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করলে 6 6 36 360 মিনিট। এই 360 মিনিটকে এবার 9 দিয়ে ভাগ করব। 9 4 36, শূন্য করতে শূন্য লাগলে 0 দিয়ে ভাগ করে 0, তাহলে 40 মিনিট। এবার উপরে কত রয়ে গেছে? 18 সেকেন্ড। একে কি করব? 9 দিয়ে ভাগ করব। 9 2 18, তাহলে 2 সেকেন্ড। অতএব নির্ণেয় ভাগফল সমান 40 মিনিট 2 সেকেন্ড। এফ 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড ভাজিত 4 সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড? এফ 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। 4 একে 4 বিয়োগ করলে 1 ঘন্টা, আর ভাগফলের ঘরে যেটা বেরিয়েছে সেটা হলো ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 দিয়ে গুণ করলে 60 মিনিট। আচ্ছা, এর সঙ্গে 10, এই যে 10 মিনিট আছে এটা যোগ হয়ে যাবে, যোগ করলে 70 মিনিট। একে 4 দিয়ে ভাগ করে নিই। 4 একে 4 বিয়োগ করলে 3 0, 4 7 28 বিয়োগ করলে 2 17 কী হবে? মিনিট। 2 যে বেরিয়েছে এটাও মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে একে 60 দিয়ে গুণ করে দেবো। 60 দিয়ে গুণ করলে 6 দিয়ে 12 120 সেকেন্ড। আর উপরে দেখো 4 সেকেন্ড আছে, এই 4 সেকেন্ড এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলে 124 সেকেন্ড। এই 124কে 4 দিয়ে ভাগ করব। 4 3 12, উপর থেকে 4 নামবে, 4 একে 4 31 সেকেন্ড। অতএব নির্ণেয় ভাগফল সমান কি বেরিয়েছে? 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। জিয়ের দাগের 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড গুণিত 3 সমান কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড? জি 2 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড গুণ করতে হবে 3 দিয়ে। 3 একে 3 3 4 12 123 সেকেন্ড। 3 2 6 3 3 9 96 মিনিট। 3 2 6 6 ঘন্টা। 1 মিনিট সমান 60 সেকেন্ড। 123 60 থেকে বড়, একে 60 দিয়ে ভাগ করে নেব। 123 ভাজিত 60, 60 দুগুণে 120 বিয়োগ করলে 3 2 মিনিট 3 সেকেন্ড। এই 2টা 96 সঙ্গে যোগ হয়ে যাবে, 96 সঙ্গে 2 যোগ করলে 96 যুক্ত 2 করলে 98, 98 মিনিট। 60 থেকে বড়, তাহলে 60 দিয়ে ভাগ করে নেব। 60 একে 60 বিয়োগ করলে 8 6 5 7 8 9 3 38 মিনিট 1 ঘন্টা। এই 1 ঘন্টা 6 এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে কি হবে?
3 সেকেন্ড। কত মিনিট বেরিয়েছে? 38 মিনিট। আর এই 1 ঘন্টাটা 6-এর সঙ্গে যোগ হয়ে গেলে 7 ঘন্টা। অতএব নির্ণেয় গুণফল সমান 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা নিজে করি 19.3 শুরু করব। তোমরা ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, বুঝতে না পারলে আবার ভিডিওটি দেখবে এবং খাতাতে অঙ্কগুলো করে নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর একটা লাইক করে দিবে। থ্যাংক ইউ।